আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাই গোষ্ঠী প্রধান আর্তুগরুল গাজীর 3 জন ছেলে ছিল। প্রথম জনের নাম ছিল গুন্দুজ বে, দ্বিতীয় জনের নাম ছিল সারুবাতু সাবচি বে, তৃতীয় জনের নাম ছিল ওসমান বে। ওসমান ছিলেন অন্য দুইজনের চেয়ে তুলনামূলক সাহসী, বুদ্ধিমান এবং ধৈর্যশীল। আর্তুগরুল গাজীর পর আর্তুগরুল গাজীর স্থলাভিষিক্ত অর্থাৎ কাই গোষ্ঠীর প্রধান হিসেবে ওসমান বেকেই নির্বাচিত করা হয়। ওসমান গাজী যখন বেইলিক প্রধান হন তখন আর্তুগরুল গাজীর পক্ষ থেকে ওসমান বে যা পান তা ছিল খুবই সামান্য। আর ওসমান গাজী বসতি প্রধান হয়েই প্রথম থেকেই তাদের সীমানা বড় করার চেষ্টা করেন। এটা প্রথম থেকেই খুব ভালোভাবে আজ করতে পেরেছিলেন তৎকালীন ইনেগুলে টেকফোর আয়ানিকুলা। তিনি বুঝতে পারলেন এই ওসমানকে যদি না থামানো হয় তাহলে পরবর্তীতে এই ওসমানের জন্য বাইজেন্টাইনদেরকে অনেক আফসোস করতে হবে। আয়ানিকুলা সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক ওসমানকে থামাতেই হবে। এমনিতেই আগে থেকেই আয়ানিকুলা যাযাবর তুর্কি বসতিগুলোতে হরহামেশাই আক্রমণ করত এবং লুটপাট করত। ওসমান গাজী বসতির বের হওয়ার পরে হুটহাট আক্রমণের সংখ্যাটা আরো বাড়িয়ে দিলেন। আর আয়ানিকুলার এই হুটহাট আক্রমণে এক প্রকার অতিষ্ঠ হয়ে যান ওসমান গাজী। তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে তুর্কি বসতিগুলোকে আয়ানিকুলার জুলুমের হাত থেকে রক্ষা করা যায়। আর সেটা চিন্তা করেই তিনি তার পিতা আর্তুগরুল গাজীর বন্ধু আব্দুর রহমান গাজী, তুর্গুত বে এবং আকচাকুচা বের সাথে পরামর্শে বসলেন। এবং তারা পরামর্শ করলেন যেভাবে হোক ইনেগুলকে বিজয় করতেই হবে। আর ইনেগুলকে বিজয় না করলে নিরীহ মাজলুমদেরকে রক্ষা করা যাবে না। এই জায়গায় একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, আমাদের এই ভিডিওগুলো বিশেষ করে ওসমান গাজীর ইতিহাস থেকে শুরু করে পরবর্তীতে অনেক বড় বড় যুদ্ধের ইতিহাস নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাব। প্রথমে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখা উচিত, আমরা সিরিজ দেখে কোনো ইতিহাস বর্ণনা করতেছি না আপনাদেরকে। আমরা প্রকৃত যে ইতিহাস সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। অনেকেই সিরিজের সাথে আমাদের কথার মিল না পেয়ে আমাদেরকে বলবে যে আমরা ভুলভাল বলতেছি। আমরা বলবো সিরিজ দেখে আমাদের ইতিহাস ডিসাইড করবেন না, বরং ইতিহাস থেকে পরে ইতিহাস জেনে এরপরে যদি দেখেন যে আসলে আমাদেরটা ভুল হচ্ছে তাহলে আপনারা জানাবেন, আমরা সংশোধন করব মাথা পেতে। কিন্তু সিরিজের সাথে আমাদেরকে কম্পেয়ার করার চেষ্টা করবেন না, সিরিজ দেখে আমাদের ভুল ধরার চেষ্টা করবেন না। সিরিজের সাথে অনেক কিছুই মিলবে না। আমরা সিরিজ দেখেছি, আমরা চাইলে সিরিজের মতো উপস্থাপন করতে পারতাম, কিন্তু প্রকৃত যে ইতিহাসটা সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি। একদিকে ওসমান গাজী স্থির করলেন যেভাবেই হোক ইনেগুল বিজয় করতে হবে, অন্যদিকে আয়ানিকুলা স্থির করলেন যেভাবেই হোক ওসমানকে থামাতেই হবে। তো ঠিক সেই মুহূর্তে আর্জেন্টাইন ভূমি আর্মেনি ভ্যালি অতিক্রম করে কোথাও যাচ্ছিলেন ওসমান গাজী। ঠিক সেই মুহূর্তে বাইজেন্টাইনরা আয়ানিকুলার নেতৃত্বে তুর্কিদের উপরে আক্রমণ করে বসে। অতর্কিত এই আক্রমণে তুর্কিরা অনেকটাই দিশেহারা হয়ে পড়ে এবং এখানে ওসমান গাজীর বড় ভাই সারুবাতু সাবচিবের বড় ছেলে বাইহুজা শহীদ হন এবং ওসমান গাজী এবং তার আলপ্রা কোন রকমে নিজেদেরকে রক্ষা করে সেখান থেকে চলে আসেন। আয়ানিকুলার এই অতর্কিত হামলায় ক্ষোভে ফেটে ওঠে তুর্কিরা। ঠিক তখনই ওসমান গাজী একটি বড় সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তটি কি? কুলুজা হিসার দুর্গ বিজয় করা। কুলুজা হিসার হচ্ছে ইনেগুলে 5 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি দুর্গ। এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল ইনেগুলকে রক্ষা করার জন্য। সে কারণেই ওসমান গাজী চিন্তা করলেন ইনেগুলকে বিজয় করতে হলে প্রথমে আমাদেরকে কুলুজা হিসার দুর্গকে বিজয় করতে হবে। কুলুজা হিসার দুর্গই হচ্ছে ইনেগুল বিজয়ের প্রথম বাধা। কুলুজা হিসার দুর্গ বিজয় করতে গিয়ে ওসমান গাজী দূরদর্শিতার প্রমাণ দিয়েছেন। তিনি ছদ্মবেশে তার কিছু আল্পদেরকে কুলুজা হিসার দুর্গে আগে প্রবেশ করিয়েছেন। আর কুলুজা হিসার দুর্গে আগেই প্রবেশ করা আল্পরা ভিতর থেকে দুর্গের মূল ফটক খুলে দেন। তার সাথে সাথেই ওসমান গাজী এবং তার আল্পরা মিলে কুলুজা হিসার দুর্গে আক্রমণ করেন। এই আক্রমণের সময় ওসমান গাজীর সাথে 450 জন মুজাহিদ ছিল। ওসমান গাজীর দূরদর্শিতার ফলে খুব সহজেই বলা যায় কুলুজা হিসার দুর্গটি বিজয় করতে পেরেছিল তুর্কিরা। আর এইটা ছিল ওসমান গাজীর প্রথম বিজয়। কুলুজা হিসার দুর্গ তুর্কিরা বিজয় করার ফলে ইনেগুল অনেকটাই অরক্ষিত হয়ে পড়ে। আর তাই আয়ানিকুলা চিন্তিত হয়ে পড়েন। আয়ানিকুলার সাথে সাথে কারাজা হিসার দুর্গের টেকফুরের কাছে চিঠি লেখেন। তিনি সেই চিঠিতে উল্লেখ করেন, আমরা কিসের জন্য অপেক্ষা করতেছি? এই তুর্কিরা আমাদের দুর্গ কেড়ে নিয়েছে। যদি আমরা তাদেরকে এখনই না থামাই তাহলে তারা একে একে আমাদের সমস্ত দুর্গগুলোই দখল করে নিবে। যদি তাদেরকে এখনই আমরা থামাতে না পারি পরবর্তীতে আমাদের
কান্নাকাটি করা ছাড়া আর কিছুই করার থাকবে না। সুতরাং চলুন আমরা ঐক্যবদ্ধ হয়ে তুর্কিদেরকে ধ্বংস করে ফেলি। আয়ানিকুলার এই প্রস্তাবে সারা দেন কারাজাহিসার দুর্গের টেকফুর। অতঃপর ওসমান গাজীর বিরুদ্ধে ইনেগুলের টেকফুর, আয়ানিকুলা এবং কারাজাহিসার দুর্গের টেকফুর ঐক্যবদ্ধ হন এবং তারা সেনাবাহিনী প্রেরণ করেন সগুতে এবং ডোমানিচে। ডোমানিচে সেনাবাহিনী প্রেরণ করার পরে সেখানে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয় তুর্কি এবং বাইজেন্টাইনদের মধ্যে। সেই যুদ্ধে কি হয়েছিল এবং পরবর্তীতে ওসমান গাজী কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কোন কোন যুদ্ধের ফলাফল কি হয়েছিল, কতটি দুর্গ বিজয় করেছিলেন, কিভাবে বিজয় করেছিলেন, আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাও যদি আপনারা চান। যেহেতু এটা আমাদের প্রথম এপিসোড, তাই কমেন্ট বক্সে অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে আপনারা আমাদের এই ভিডিওগুলি চান কি না। যদি না চান তাহলে আজকের এপিসোডই শেষ, সামনে আর আমরা কোনো এপিসোড দিব না। আর যদি বলেন যে না ভিডিও ভালো লেগেছে, আমরা নিয়মিত প্রকৃত ইতিহাসটা জানতে চাই এবং এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে চান, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আপনাদের কমেন্টের উপরেই নির্ভর করে কাজ করব। যদি চান তাহলে আমরা ভিডিও দিব, আর না চাইলে শেষ এখানেই। তাই সবার প্রতি অনুরোধ রইল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।